আমরা এখন প্রবলেম সলভ করব, মানে কোয়েরিগুলো কীভাবে লিখতে হয় সেটা একটু ফাস্টলি বোঝা ট্রাই করব। সেটা বুঝতে বুঝতেই মোটামুটি জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হবে। তো দেখো, সিএসসি মেজরের স্টুডেন্ট কয়টা? যখন এটা আমাকে বলবে তখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি তো জানি যে কীভাবে কাউন্ট করতে হয়, যে সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল, তাই না? তো যখন আমাকে শর্ত বলে দিবে যে না 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 আমি সবগুলো কাউন্ট করবো না, আমি শুধু কাউন্ট করতে চাচ্ছি সিএসসি মেজরের কয়টা, তখন আমি বলে দেবো যে ওয়ার মেজর ইকুয়াল টু সিএসসি। ওই যে আমি এখানে শুরুতে যেটা বলছিলাম যে এখানে ওয়ার দিয়ে আমরা কাজ করতে পারি। আমার শর্ত খুবই সিম্পল, বলে দিচ্ছে যে সিএসসি মেজর স্টুডেন্ট কয়টা, তুমি সেটা দেখাও। তো সেটা আমি দেখাচ্ছি। এটা আমি যদি লিখি আউটপুট আসবে এরকম, কাউন্ট স্টার আর 500। বুঝতে পারছো? মনে আছে আমি কাউন্ট স্টার এখানে না লিখে অন্য কিছু লিখতে পারি, তখন কি করতে হয়? তখন করতে হয় হচ্ছে এই যে সিলেক্ট কাউন্ট স্টার, যে অ্যাস সামথিং। ওই যে মনে আছে না, এই যে আমরা এই আগের কোডে এই আপার আর লোয়ার করার সময় এখানে অ্যাস দিয়ে লিখতে পারতাম, না হলে এই আপার বা লোয়ার নেম এইটুকুই দেখাইতো বা এই পুরোটুকুই দেখাইতো। মনে করে ট্রাই করো, বা এটা একটু দেখে বোঝা ট্রাই করো যে ওখানে আমরা কী করছিলাম বা আগের কোডে কী ছিল। যাই হোক, ওইদিকে বেশি সময় নষ্ট না করি, একটু টাইম দিলে বুঝতে পারবা, একটু পজ করে একটু থিঙ্কিং করো, বা আমি থিঙ্ক মনে আছে তোমার, এই হচ্ছে বিষয়। এখন দেখো, এই কোড আর এই কোড আমি দুইটাই মোটামুটি সেম, পার্থক্য এটাই, এই কোডে আমি শুধু কাউন্ট স্টার লিখছিলাম আর পরের কোডে মেজর কমা কাউন্ট স্টার লিখছিলাম। মনে আছে এইখানে এই সিলেক্টের পরে আমরা যে এই মেজর আর মানে সিলেক্টের পরে আমরা যদি হচ্ছে একাধিক জিনিস দেই তাহলে একাধিক কলাম তৈরি হয়। ওই আগের কোডে আইডি কমা নেম ছিল, নেম কমা আইডি ছিল, অনেক কিছু ছিল। তো আমি যখন এখানে মেজর কমা কাউন্ট দিচ্ছি তখন আমার উত্তরটা আসবে এরকম, যে মেজর সিএসসি কাউন্ট স্টার 500। বুঝতে পারছো? আগে কোডে যেভাবে ছিল আর কি, মানে ওই ল্যাব 1-এ। তো ওইটাই। এখন আমি জানতে চাচ্ছি, দেখো কোন কোন মেজরের স্টুডেন্ট কয়টা। আমার আগের যে কোডটা সেটা ছিল সিএসসি মেজরের স্টুডেন্ট কয়টা, আর এখন আমি জানতে চাচ্ছি তুমি আমাকে সিএসসিটাও দেখাও, ট্রিপল এ বিবিএ যত মেজর পাও তুমি সবগুলোই দেখাও। মানে তুমি মেজরের বেসিসে ক্লাসিফাই করো, যে মেজরের বেসিসে দেখো তুমি সিএসসি 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 তুমি যেখানে যেখানে সিএসসি পাবা তখন তুমি আলাদাভাবে কাউন্ট করবা, যখন ট্রিপলি পাবা আলাদাভাবে কাউন্ট করবা, যখন বিবি পাবা আলাদাভাবে কাউন্ট করবা, এবং আমাকে অ্যান্সার এভাবে দিবা যে সিএসসির আসছে 500, ট্রিপলির আসছে 300, বিবির আসছে 200। বুঝছো? আগে আমি বলে দিচ্ছিলাম যে তুমি শুধু সিএসসির বের করো, বা তুমি শুধু ট্রিপলির বের করো, তুমি শুধু বিবিএর বের করো। কিন্তু এমন তো হতেই পারে যে এখানে সিএসসি ট্রিপলি বিবিএ এমন এত এত ডিপার্টমেন্ট আছে, আমি তো হচ্ছে মানে বলতে পারবো না যে কতগুলো ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি আছে। তখন জাস্ট সিম্পলি কি করে দিব, বলে দেবো যে আগের কোডটাই, যে সিলেক্ট মেজর কাউন্ট ফ্রম স্টুডেন্ট টেবিল আগের মতোই, শুধু এখানে বলে দেবো গ্রুপ বাই মেজর। এটুকু হচ্ছে পার্থক্য। আগে বলে দিচ্ছিলাম যে ওয়ার মেজর ইকুয়াল টু সিএসসি, আর এখন বলে দিচ্ছি গ্রুপ বাই মেজর। বুঝতে পারছো? শর্টকাট কাইন্ড অফ, যে শর্টকাট দিয়ে আমরা সবগুলো ডিপার্টমেন্টেই পেয়ে যাচ্ছি। এখন আমরা এখানে যে কাজটা এই যে মেজরের বেসিসে ভাগ করে করলাম, তাই না? তুমি কিন্তু সেই কাজটা সেকশনের বেসিসে করতে পারো, যে কোন সেকশনে কতজন স্টুডেন্ট আছে তুমি সেটা এখানে গুনো। তখন আমরা এখানে মেজরের জায়গাতে, এখানে মেজরের জায়গাতে সেকশনটা বসাই দিব। বুঝতে পারছো? এখানে গ্রুপ বাই মেজরটা কেন দিলাম? গ্রুপ বাই মেজরটা দিছে হচ্ছে এইভাবে প্রিন্ট করার জন্য, যে ও হচ্ছে সিসি বেসিস আলাদা করে করবে, ট্রিপল বেসিস আলাদা করে করবে, বিবি বেসিস আলাদা করে করবে, আরও যদি ডিপার্টমেন্ট থাকতো ওগুলো বেসিস আলাদা করে করতো। আর এখানে মেজর কমা কাউন্ট দেওয়ার উদ্দেশ্য এই যে মেজর কলামটা দেখানো, কাউন্ট কলামটাও দেখানো। যদি মেজরটা না দিতাম, যদি শুধু কাউন্ট দিতাম, তাহলে ও শুধু প্রিন্ট করতো যে কাউন্ট এইটুকু, মানে ডান পাশে এটুকু, যে 500 300 200। কিন্তু ওটা কিন্তু কোনো মিনিং দিত না, কারণ 500 কার 300 কার 200 কার আমরা বুঝতাম না। তো সেক্ষেত্রে আমরা কোনটা কার বোঝার জন্য মেজরটাও ইনক্লুড করব। এই জন্যই আগে বোঝাচ্ছিলাম যে মেজরটা ইনক্লুড করা দরকার। এই ক্ষেত্রে 500 কাউন্ট করার সময় দরকার নাই, কারণ তখন আমরা ধরে নিচ্ছি যে সিএসিটা বের করতেছি। কিন্তু এক্ষেত্রে আমরা তো হচ্ছে জানতে হবে যে কারটা বের করতেছি, সেজন্য আমরা এখানে মেজর কমা কাউন্ট, বা আগের ক্ষেত্রে মেজর কমা কাউন্ট সিএসি 500। বুঝতে পারছো? আমার মনে হয় বুঝতে পারছো। এ হচ্ছে বিষয়। এখন এর পরের যে কোয়েরিটা, সেখানে আমাকে বলছে কোন কোন মেজরের স্টুডেন্ট 200 এর বেশি। বুঝছো? এটার মানে হচ্ছে এইখানে আমার যেগুলো যেগুলো ছিল, যে সবগুলো ডিপার্টমেন্ট, সবগুলো মেজর এবং সবগুলো কাউন্ট, এটুকু তো বের করতেই হবে মনে মনে। বের করার পর বলছে না ভাই, তোমার কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সংখ্যা 200-র চেয়ে বেশি তুমি শুধু সেগুলো প্রিন্ট করো। সিএসসি 200-র চেয়ে বেশি? হ্যাঁ। ট্রিপলি 200-র চেয়ে বেশি? হ্যাঁ। বিবে 200-র চেয়ে বেশি? না। তার মানে সিএসসি আর ট্রিপলি ও শুধু এইটুকু প্রিন্ট করবে, সিএসসি আর ট্রিপলি এইটুকু প্রিন্ট করবে। বুঝতে পারছো?
এই ক্ষেত্রেও কিন্তু আমরা ওই ওই হচ্ছে গ্রুপ কিন্তু করেই নিচ্ছি যে আগে যেটা বলে আসিনি, যখন আমরা এরকম রো ক্লাসিফাই করব তখন আমরা এরকম গ্রুপ বাই লিখবো। রো ক্লাসিফাই বলতে কি বোঝাচ্ছি, যে কেউ সিএসি, কেউ ট্রিপলি, কেউ বিবিএ, কেউ হচ্ছে আবার সিএসি, আবার বিবিএ, আবার ট্রিপলি। আমরা হচ্ছে সিএসির গুলোকে একত্রে লিখতেছি, ট্রিপলিগুলোকে একত্রে করতেছি, বিবিকে একত্র করতেছি। যখন এরকম রো ক্লাসিফাই করতে হচ্ছে, মানে ক্লাসিফাই করে আমরা একত্র করতেছি, তখন সেটাকে আমরা গ্রুপ বাই লিখি। তো এই ক্ষেত্রেও আমরা ওই আগের মতো গ্রুপ বাই মেজর যেভাবে লিখছি এই পুরোটুকুই লিখবো গ্রুপ বাই মেজর। সাথে একটু শর্ত যোগ হবে। শর্তটা কি বলে দিছে যে কোন কোন মেজরের স্টুডেন্ট 200 এর বেশি। তো শর্ত যোগ করার জন্য আমরা করে দেবো যে হ্যাভিং কাউন্ট স্টার গ্রেটার দেন 200। এই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছো? গ্রুপ বাই এর সাথে হ্যাভিংটা আমি যোগ করে দিচ্ছি, যে আমার এখানে 200 চেয়ে বেশি বলছে সেজন্য। এখানে যদি অন্য কোনো শর্ত থাকতো তাহলে আমি অন্য কোনো শর্ত অ্যাপ্লাই করতাম। এই যে এখানে কাউন্ট স্টারের জায়গাতে ধরো যে ম্যাক্স, মিন, অ্যাভারেজ, সাম আমাদের কোশ্চেন সিচুয়েশন অনুযায়ী যে কোনো কিছু অ্যাপ্লাই করতে হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা হ্যাভিংটা ইউজ করবো মাস্ট। গ্রুপ করার পরে যদি আমার কোনো শর্ত অ্যাপ্লাই করতে প্রয়োজন হয় তখন আমরা এই হ্যাভিংটা ইউজ করব, বুঝছো? এই হচ্ছে বিষয়। তো গ্রুপ বাই এর পরে হ্যাভিংটা বসে, এটা তো এখন নর্মাল থিং, এটা নতুন করে বলতে হবে না। হ্যাভিং থাকলে হ্যাভিং গ্রুপের পরে বসবে, গ্রুপের বাই পরে বসবে, আর হ্যাভিং যদি না থাকে তাহলে তো হচ্ছে সিম্পল, বুঝতে পারছো? তো গেল। এখন এরপরে দুটো আছে একটু কমপ্লেক্স, বলতেছি।